সিরিয়াল এবারে যদি না আসে রে, লোকজন যা খিস্তি মারবে। হ্যাঁ, আমার কত টাকা আমার সিরিয়াল থেকে বলে দেবো রিয়াল। ওকে, সো আমার ব্লগ থেকে যারা যারা এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা আগে আপলোড হবে, তোর ব্লগ থেকে যাবে না, এখান থেকে ওখানে যেতে পারে। তো তুই আগে বলে দে, মানে দুজনের প্রোফাইলেই ব্লগ এসছে, বন্ধুগণ দেখে নিতে পারবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আগে আসছে। তো বক্তব্য হচ্ছে, রিয়াজের সাথে বহুদিন বাদে দেখা। রিয়াজ একটা নতুন সিরিয়ালে কাজ পেয়েছে, ওকে রোজ টিভিতে দেখা যায়, সেই আনন্দে রিয়াজ আজকে আমাকে খাওয়াতে নিয়ে এসেছে। অ্যান্ড খাওয়াতে নিয়ে এসেছে হচ্ছে চায়ওয়ালাতে, যেটাও স্টুডিওর পাশেই। বলছি, তোর সাথে লোকজন দেখা করতে যায় না? তুই বলিসনি কোথায় তোর স্টুডিও? বলবি না? অত বড় মাপের অভিনেতা নই। আচ্ছা, ওর স্টুডিও হচ্ছে ইন্দ্রপুরীতে। ওর স্টুডিও হচ্ছে ইন্দ্রপুরীতে। আপনারা যারা দেখা করতে চান তাহলে তবে আমার জন্য গিফট নিয়ে রিয়াজের সাথে দেখা করতে আসবেন। কয়েকজন যারা একদম প্রত্যেকদিন ফলো করে, সবকিছু ফলো করে, তারা যখন আমি যখন গেছিলাম বারুইপুর রাজবাড়িতে, যখন আউটডোর ছিল তখন দেখা করতে এসেছিল, বাইরে প্রায় 5-6 ঘন্টা ওয়েট করেছে। বুঝতে পারছো আমি তোমাকে বলছি, তার জন্য সত্যি এটা এইগুলো ভালো লাগে, এগুলোই পাও না এত বছর ধরে, যে কিছু কিছু মানুষের কাছে। ঠিক আছে, ইন্দ্রপুরী স্টুডিওতে আসবে এবং ওর সিরিয়ালের নামের সেটে যাবে, সেটে গিয়ে দেখা করবে। কিন্তু এই যে ইনফরমেশনটা আমি দিলাম, সেই আনন্দে আমার জন্য কিছু একটা নিয়ে এসো হাতে করে। আর হচ্ছে মানে যতটুকু পাওয়া যায়, মানে এত চামারগিরি কেন করছে আমি বুঝতে পারি না ভাই। একটা চকলেটই তো আনবে, কি এটা যে সামান্য একটা দাবি আমার। আর এসবের থেকে বড় খুশি হচ্ছে যে সেই পুজোর মধ্যে আমাদের দেখা হয়েছিল, না জন্মদিনে, বার্থডেতে, আমার বর্ষার জন্মদিনে লাস্ট দেখা হয়েছিল ভাই। রাইট। প্রায় না, তোর ঘড়ি কেনার দিনকে লাস্ট দেখা হয়েছিল। তা ওটাই তো জন্মদিনের দিন, তাই? হ্যাঁ, ও হ্যাঁ, কিনে আমরা গেলাম। রাইট। কম করে হলেও তো 2 মাস তো হয়ে গেছে। অক্টোবরে হয়ে না 1 মাস। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোর ব্লগ কবে থেকে কন্টিনিউয়েশন হবে? করতে পারছি না গো, বিশেষ করে ব্লগ করতে পারছি না, কিন্তু ওই ছোট ছোট স্টোরি, ছবি, এগুলো তোমাদের জন্য দিই। তার কারণ হচ্ছে ওই সকাল 8টা থেকে রাত 11টা, 8টা নয় 6টা হয়েছে, মানে উঠি ঘুম থেকে 6টায়, 6:30টায়। তো পুরো সারাদিনটা পুরো ব্লগ। তো আর এখন পুরো সিনে এত চাপ যাচ্ছে, মানে হয়তো আমার বিশেষ কিছু নেই, কিন্তু একটা 10 মিনিটের সিন, মানে সবাই একসাথে থাকতে হয় সারাদিন ফ্লোরের মধ্যে, তো সব মিলিয়ে আর হয়ে ওঠে না। এই যে কেন হাসতে তুই বল? আসলাম এমনি তোর কথা শুনে। আমি এটাও ভাবছিলাম যে 6টা থেকে, খুব ট্রান্সপারেন্ট, 6টা থেকে 7টা অবধি ও পটি করে, হিসু করে, এগুলো করে, সেটাও বলেনি। কেন বলবো? সকাল 6টায় ঘুম থেকে উঠে 7:30টায় বেরোতে, মাঝখানে 1-1.5 ঘন্টা যে কাজগুলো করি তুই বাই দ্য ওয়ে, আমার বেস্টি নিশার আজকে একটা বেবি হয়েছে। তোমরা সবাই এখন টেক্সট ঢুকলো ওপর থেকে, আমি ওকে কংগ্রাচুলেট জানিয়েছিলাম। আরে আমার বেস্টি, যার সাথে তো দেখাও হয়েছিল, মনে নেই? তোকে বিয়ে ইনভাইট করেনি, তার জন্য তুই গালাগাল দিয়েছিলিস। এই তো বিয়ে হলো, এর মধ্যে বাচ্চা হয়ে গেল ভাই। ভাই এগুলো এইসব কি বলছিস? 2 বছর হয়ে গেছে ভাই, কি বলছিস? এরকম বলিস না। 2 বছর হয়ে গেছে? হ্যাঁ, তো মানে একটু জীবনে একটু ঘুরবে ঠুরবে কি রে, মা হয়ে গেল নাকি? যাই হোক, মা হওয়া গুড থিং। ওরা খুব হ্যাপি, আমার খুব ভালো লাগে ওদেরকে দেখে। এই যে শায়ক আমাকে খাওয়াচ্ছে না, শোনা, তুমি সিরিয়াল পাওয়ার আনন্দে তুমি খাওয়াচ্ছ, দিয়ে গেছে। সিরিয়াল পাওয়ার আনন্দে তুমি খাওয়াচ্ছ, আমি খাবো, মুখ দিয়ে আমি খাবো। সিরিয়াল অনেকদিন হয়ে গেছে, প্রায় 3 বছর দেখা করিসনি তো, যবে থেকে শুটিং শুরু তবে থেকে কাট অফ। তোর এটাই হয় জীবনে। কে বেশি কামায়? কত টাকা কামার সিরিয়াল থেকে বলে দেবো রিয়াল? কামাই না বলতে বলছে, ভুল কথা বলবো কি বলবো? হ্যাঁ, তাহলে তুই এলি কেন টাকার কথায়? আমার সিরিয়ালই নিয়ে, আমার সিরিয়াল শুরু হওয়ার কথা রয়েছে। সাইফের সিরিয়াল এবারে যদি না আসে রে, লোকজন যা খিস্তি মারবে। হ্যাঁ, খুব তো বলেছিল সিরিয়াল আসবে, ভাইকেও দেখা যাবে। হ্যাঁ বাবা, আসুক একটা সিরিয়াল। 1 বছর আমার কোনো কাজ নেই। এইসব বাদ দে, এত মানুষের যে ভালোবাসা পাচ্ছিস, তার জন্য থ্যাঙ্কস টু আল্লাহ, থ্যাঙ্কস টু গড, সবাইকে, যেই ওপরওয়ালা আছে। হ্যাঁ গো, নিন। এত মানুষ ভালোবাসা দিচ্ছে আমার ভাইকে, তার জন্য আমি। তোকে দিচ্ছে না কোনো ভালোবাসা? দিচ্ছে, যাই হোক, তোকে ভালোবাসা দিয়ে লোকজন অপেক্ষায় বসে থাকে কখন আসবে একটা ব্লগ দাদা। চেষ্টা করি তো, বলো। যাই হোক, আমরা দুজন একটু গল্প করি তাহলে। ঠিক আছে, এই ব্লগটা দেখে ফেলেছো, এবারে হচ্ছে আমার চ্যানেলে গিয়ে, মানে আমার চ্যানেল, আমার প্রোফাইলে গিয়ে ব্লগটা দেখে নাও। বাই।